গায়ে হলুদের দিন মিঠির হলুদের মধ্যে এবার ওষুধ মিশিয়ে নতুন এক ষড়যন্ত্র তৈরি করলো বর্ষা। এমনটাই দেখতে পারবেন আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে কুচি সকলকে বলে, আরে তোমরা সকলে বসে পড়ো না, আমরা একটু কাজবাজগুলো সেরে ফেলি। আর কতটা দেরি করবে, এমনিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তখন এই মিঠি বলে উঠে, বলছিলাম কি পিসিমণি, আমিও তোমাদের সঙ্গে অ্যাটেন্ড করি না, আমার তো ভালো লাগছে না। আমি এখানে বসে থাকবো, তোমরা কাজবাজ করবে। আমার হলুদের দিন, আমাকে তো কাজ করতে হবে তাই না? তখন এবার করছি বলে, এ শোন, আমরা এখানে রয়েছি কিসের জন্য? আমরা আগে এসব কিছু শেষ করি, তারপর তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই আসিস, কেমন? এখন কোনো কিছু করা যাবে না, পাড়া প্রতিবেশীর সকলেই আছে এখানে, তুই চুপচাপ এখানে বসে থাকতো, আর কোনো কথা শুনতে চাই না। তখন বুবলা এবং বাবিলের দিকে তাকে বলে, তোরা কি এখনো দাঁড়িয়ে থাকবি? তোরা গিয়ে একটু মিষ্টিগুলো একটু নিয়ে আয় না, তোরা কি একটা কাজও করবি না? অয়নদীপ বলে, আমাকে বললেই তো পারতে, এখন তোমরা আমাকেও যেতে দিবে না। এখন ছেলেপুলেও যদি না যায় তাহলে আমি কি করতে পারি বলো তো? আমাকে সেই দায়িত্বটা দাও না, আমি গিয়ে সব কিছু করে দিয়ে আসি। না, আমি নাকি মিষ্টি খেয়ে ফেলবো, এত বড় অপমান অপবাদ দিলে আমাকে, আমি কোথাও যাব না। এখন এখন কে আনবে এগুলো? এদিকে কুর্চি তখন বলে ওঠে, আমি তোমাকে বলিনি, বুঝতে পারলে তো? বাড়ির ছেলেকে বলেছি। তোমাকে যেতে হবে কেন? তোমাকে কোথাও যেতে হবে না। বুবলাই তখন বলে ওঠে, আমি এসব কিছু এখন পারবো না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোমরা কে কিভাবে কি করো, সবটাই তো আমাকে দেখতে হবে তাই না? আজকে মিঠিকে আমি হলুদ মাখিয়ে দেবো, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এদিকে সকলে আনন্দ করছিল। তখনই আবার কমলিনী বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি বাপু যাচ্ছি, তোমরা এখানে থাকো, আমি চলে যাচ্ছি। এ বলেই তখন কমলিনী রান্নাঘরের দিকে চলে যায়। মিষ্টিপত্র আর সমস্ত জিনিসপত্রগুলো আনতে হবে। কুচি তখন বলে ওঠে, হলুদের বাটিটাও কিন্তু আনতে ভুলো না বৌদি ভাই। তখনই আবার বর্ষা মনে মনে বলে, হলুদের বাটি আনবে? যাও গিয়ে নিয়ে আসো। হলুদের বাটির মধ্যে কি যে মিশিয়েছি একটু পরেই তো টের পাবে। আমাকে আমাকে অনেক অত্যাচার করেছো তোমরা, দিনের পর দিন সব কিছু আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি। আজকে সামান্য একটু খেলা আমি অবশ্যই দেখাবো। মিঠি রানী, আমার পিছনে তো অনেক লেগেছো, তোমার বিয়েটা হোক, হওয়ার আগেই কত কি হয় তুমি শুধু দেখবে। এদিকে তখনই আবার কৃষাণও বলে ওঠে, আমি কিন্তু অবশ্যই তোমার গালে হলুদ মাখাবো। তখন এবার মিঠি বলে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? সকলের সামনে এটা কিভাবে বলতে পারলে? কুর্চি তখন বলে ওঠে, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, সবটাই আমরা শুনে ফেলেছি। এদিকে বর্ষা এবং রশ্মি দুজনে কথা বলতে থাকে। রশ্মি বলে, দেখো কিভাবে আনন্দ করছে, আর মিঠি কিভাবে হাসছে, আমার মেয়ের জীবনটা শেষ করে এখানে হাসাহাসি হচ্ছে। তখনই বর্ষা বলে, তুমি চিন্তা করো না, একটু পরেই তো খেলা দেখতে পারবে। রশ্মি তখন বলে, কি খেলা দেখাবে তুমি? বর্ষা তখন বলে, একটু পরেই দেখতে পারবে, হলুদের বাটিটা আগে আনুক, তারপরে আসল খেলা দেখা যাবে। এদিকে কমলিনী হলুদের বাটি নিয়ে আসে, আর সকলকে তখন বলে, এ নাও হলুদের বাটিটা নাও, হলুদের বাটি আমি নিয়ে এসেছি। এদিকে হলুদের বাটির মধ্যে হাত দেয় কুচি, আর কুচির হাত লাগাতেই হঠাৎ করে তার প্রচণ্ড রকম চুলকানি শুরু হয়ে যায়। তখন এবার কুচির চিৎকার করে ওঠে, একদিকে জ্বালা পোড়া, অন্যদিকে চুলকানি, আর বর্ষা তখন মনে মনে হাসাহাসি করতে শুরু করে। তখনই আবার কমলিনীর মা বলে ওঠে, এটা আবার কী ধরনের কথা বললে? হলুদে জ্বালা পোড়া আবার চুলকাবে? না না, এমনটা তো হওয়ার কথা নয়। তোমার কি কোনো অ্যালার্জি আছে নাকি? হ্যাঁ, তুমি একটু ভালো করে দেখে তো। এদিকে সকলে তো ভীষণই অবাক হয়ে কুর্চির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কি হবে আগামীতে জানতে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।